হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স। আপনারা দেখছেন অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেল। অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আমি হচ্ছি বাহারুল ইসলাম। আপনাদের সঙ্গে আজকে কিন্তু আমরা আইটিআর ফাইল নিয়ে কিন্তু আলোচনা করব। তো আইটিআর ফাইল আপনি কেন করবেন, এবং অনেকেই দেখবেন যে আইটিআর ফাইল লোনের ক্ষেত্রে কিন্তু অনেকে যারা হয়তো বড় অ্যামাউন্টের একটি লোন করতে যায়, কিন্তু তাদেরকে কিন্তু এই আইটিআর ফাইলের কাগজ চাওয়া হয়, বা অনেকেই কি হয় যে আইটিআর ফাইল আপনার 3 বছরের পুরাতন বা 2 বছরের পুরাতন যারা করে আসছেন, অর্থাৎ ব্যাকডেটের আইটিআর ফাইলও কিন্তু চাওয়া হয়। তো এই ব্যাকডেটের আইটিআর ফাইল আপনি কিভাবে করবেন, এবং কারেন্ট ইয়ারের যে এখন হয়তো 2024-25 সেশনের যে আইটিআর ফাইল চলছে এখন, তো এই 24-25 সেশনের আইটিআর ফাইল কিভাবে করবেন এবং কোথা থেকে করবেন, কত টাকা খরচা হবে এই আইটিআর ফাইল করতে, এবং এই আইটিআর ফাইল কারা কারা করবেন, যাদেরকে একদম করা ম্যান্ডেটারি বা আবশ্যিক বললেই চলে, যে যাদের কিন্তু এইপিএস বা সাইবার ক্যাফে যারা কাজ করেন তাদের কিন্তু এই আইটিআর ফাইল করা কিন্তু বাধ্যতামূলক। তার কারণ দেখবেন অনেকের কী হয়, যারা এইপিএস ট্রানজ্যাকশান করে, তো তাদের কিন্তু একটি দেখবেন যে টিডিএস বলে একটি যে অ্যামাউন্ট কাটা হয়, যে টিডিএস হয়তো যে কাটে হয়তো কমিশনের ক্ষেত্রে দেখবেন একটা টিডিএস বলে কিন্তু একটি চার্জ কাটা হয়। সেই টিডিএস আপনি আইটিআর ফাইল করলে কিন্তু আপনি রিটার্ন পাবেন। তো এই টিডিএস ফাইল কাটে, বা অনেক ক্ষেত্রে কী হয় যে আপনাদের আইটিআর ফাইল করা নেই, কিন্তু দেখবেন যে অনেকের কি হয় যে হিউজ পরিমাণে কিন্তু তাদের এইপিএস ট্রানজ্যাকশান কিন্তু টাকা উইথড্র বা লেনদেন করা হয় বা মানি ট্রান্সফার করা হয়, অর্থাৎ সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে। তাদেরকে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু কি হয় যে আইটিআর ফাইল যদি করা থাকে, তাদের ভবিষ্যতে কোনোরকমভাবে যদি টিডিএস কেটে নেয় বা যদি কোনোরকমভাবে কাটা যায়, তো সেই টিডিএসগুলো আপনি রিটার্ন পাবেন, অর্থাৎ ফেরত পেয়ে যাবেন। এবং যাদের দেখবেন মোবাইল রিচার্জের ব্যবসা রয়েছে, তারাও কিন্তু একটা টিডিএস বলে চার্জ কাটে, সেই টিডিএসটিও কিন্তু এই আইটিআর ফাইল রিটার্ন করলে পাবেন। এবং এই আইটিআর ফাইল যারা করবেন, দেখবেন অনেকের ক্ষেত্রে মনের কি ধারণা রয়েছে যে আইটিআর ফাইল কিন্তু, যে দেখবেন হয়তো আমার ইনকাম হয়তো 1 লাখ টাকা বা 2 লাখ টাকা রয়েছে, কিন্তু আমি সরকারকে ট্যাক্স কেন পে করব। তো আইটিআর ফাইলে কোনো আপনাকে ট্যাক্স পে করতে হবে না। যে 5 লাখ টাকার নিচে যদি আপনার ইনকাম হয়ে থাকে, তাহলে কিন্তু কোনোরকমভাবে আপনাকে ট্যাক্স পে করতে হবে না। যদি দেখবেন যাদের 5 লাখ টাকার উপরে ইনকাম, তারা যদি আইটিআর ফাইল করে, তাদের কিন্তু একটি ট্যাক্স পে করতে হয় সরকারকে। তো বেশিরভাগ দেখবেন আমাদের পরিমাণ 5 লাখ টাকার নিচেই কিন্তু আমরা দেখবেন ইনকাম যাদের, তাদের কিন্তু এই আইটিআর ফাইল করলে কোনোরকমভাবে এক্সট্রা কিন্তু আপনাদের যে সরকারকে ট্যাক্স বা কোনোরকমভাবে কিছু পে করতে হবে না। এই আইটিআর ফাইল কিন্তু আপনি নিজে থেকে করতে পারবেন না, এটি কোনো কোম্পানির মাধ্যমে আপনাকে করতে হবে। তো যাদের সিএসসি সেন্টার রয়েছে, তারা কিন্তু অবশ্যই আইটিআর ফাইল করে নেবেন। ট্যাক্স টু উইন বলে একটি পোর্টাল রয়েছে, এই সিএসসি ডিজিটাল সেবা কানেক্টের মাধ্যমে কিন্তু করা যায়, সেখান থেকে আপনি আইটিআর ফাইল করে নেবেন। এবং যদি কাস্টমারের করাতে চান, তাহলে কিন্তু সেম প্রসেস সেখান থেকে আপনি ট্যাক্স টু উইন পোর্টাল থেকেই করবেন। এবং অনেকে দেখবেন থার্ড পার্টি কোম্পানি পাওয়া যায় এই আইটিআর ফাইল করার জন্য। যারা সাইবার ক্যাফ বা যে অনলাইন সেন্টার রয়েছে, তারা যদি থার্ড পার্টি কোনো নিতে চায়, তো তারা কিভাবে পাবেন, আমাদের কিন্তু অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। এবং অনেক কাস্টমার রয়েছেন যারা আইটিআর ফাইল হয়তো করতে পারছেন না, বা কোনোরকমভাবে কোনো হেল্প পাচ্ছেন না যে কিভাবে করব, বা কি 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 তথ্য আপনাকে দিতে হবে, বা কত টাকা ইনকাম করলে কি রয়েছে। তো টোটাল প্রসেস কিন্তু আমরা বলে দেবো। আমাদের যে নাম্বার রয়েছে, স্ক্রিনে দেওয়া নাম্বার, এই নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সঙ্গে। এবং এই স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু কন্ট্যাক্ট করবে। অনেকে কী হয়, কমেন্টে অনেক নম্বর দিয়ে যায় যে আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন, বা অনেক রকমভাবে দেখবেন ফেক হয়ে যায়, অনেক ফ্রড হয়ে যায়। তো অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। আইটিআর ফাইল বিভিন্ন সংক্রান্ত যদি কোনো কিছু আপনার প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন। এবং যদি কেউ আইটিআর ফাইল করাতে চান, খুব কম খরচায় আপনাদের আইটিআর ফাইল করিয়ে দেওয়া হবে। এবং যারা ব্যাকডেটে আইটিআর ফাইল করাতে চান, তাদের কিন্তু বলি যে 1000 টাকা একটি ফাইন যে পে করতে হয়। হয়তো অনেকেই কী হয়, চায় যে 2022-23 যারা হয়তো করেননি আইটিআর ফাইল, অর্থাৎ লোনের ক্ষেত্রে প্রয়োজন রয়েছে, তো 22-23 বা 23-24 তারা কিন্তু ব্যাকডেটের আইটিআর ফাইলগুলো তারা কিন্তু করাতে পারে। 1000 টাকা করে কিন্তু আপনাকে ফাইন লাগবে সেই ব্যাকডেটের আইটিআর ফাইল করাতে। অর্থাৎ আপনাকে যদি 23-24-এর করেন, তাহলে কিন্তু 1000 টাকা প্লাস যে আইটিআর ফাইল করার যে চার্জ যেটি রয়েছে, সেটি আপনাকে পে করতে হবে। বলি যে লোনের ক্ষেত্রে, তো দেখবেন অনেক ক্ষেত্রে কিন্তু যারা লোন নিতে চায়, তাদের কিন্তু ট্রেড লাইসেন্স, আইটিআর ফাইল, অর্থাৎ আপনাদের যে বড় অ্যামাউন্টের কোনো যদি আপনি লোন নিতে চান, তাহলে কিন্তু এই আইটিআর ফাইলের কাগজ কিন্তু আপনার কাছে চাওয়া হয়। এবং ট্রেড লাইসেন্স, যদি ব্যবসার স্বরূপ যদি ব্যবসার মাধ্যমে যদি কোনো লোন নিতে চান, তাহলে ট্রেড লাইসেন্স এবং আধার উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এই আধার উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট কীভাবে করবেন, আমাদের কিন্তু এই ইউটিউব চ্যানেলে টোটাল প্রসেসের ভিডিও দেওয়া রয়েছে।
আপনি কিভাবে সেই সার্টিফিকেট বানাবেন, তো টোটাল প্রসেস কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। এবং ট্রেড লাইসেন্স কীভাবে করবেন তারও ফুল প্রসেস কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। যদি আপনি ট্রেড লাইসেন্স করতে চান সেই ভিডিও দেখে আপনি করতে পারেন, অথবা আমাদের হেল্পও নিতে পারেন, বা আমাদের মাধ্যমে আপনি করাতে পারেন সামান্য কিছু ফি পেমেন্ট করে। তো এই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। আমরা কিন্তু অবশ্যই আপনাদের যে সমস্ত ট্রেড লাইসেন্স অথবা আধার উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা আইটিআর ফাইল যদি আপনারা আমাদের মাধ্যম থেকে করাতে চান, তাহলে কিন্তু অবশ্যই সামান্য কিছু ফি পেমেন্ট করে আমরা করিয়ে দেবো। তো অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো আইটিআর ফাইল অনেকেই ভাবছেন যে আইটিআর ফাইল করলে আমাদের ট্যাক্স পে করতে হচ্ছে বা কোনোরকমভাবে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে, তো সেরকম কিছু নয়। তো আপনি যে কোনো ইন্ডিভিজুয়াল যে কোনো ব্যক্তি আইটিআর ফাইল করাতে পারে। এবং এই আইটিআর ফাইল দেখবেন অনেকের কি হয় যে ইউপিআই ট্রানজ্যাকশান হিউজ পরিমাণে করে। তো ইউপিআই ট্রানজ্যাকশান হিউজ পরিমাণে করার কারণেও কিন্তু দেখবে একটি টিডিএস বলে চার্জ কেটে নেওয়া হয় অ্যাকাউন্ট থেকে। সেই টিডিএস কীভাবে আপনি রিটার্ন পাবেন, তো এই আইটিআর ফাইল করলেই কিন্তু আপনি রিটার্ন পাবেন। তো আপনাদের আইটিআর ফাইল আপনি অবশ্যই করতে পারেন। এবং যে সমস্ত ভিএলই সিএসসি ভিএলই বন্ধুগণ রয়েছে এবং যারা অনলাইন সেন্টারে কাজ করেন, তাদের কিন্তু অবশ্যই আমি বলবো যে আইটিআর ফাইল অবশ্যই কিন্তু আপনি করিয়ে নিন। তার কারণ আপনার যদি দেখা গেল যে ট্রানজ্যাকশান হয়তো বেশি এইপিএস ট্রানজ্যাকশান দেখবেন অনেকের কিন্তু হিউজ পরিমাণে এইপিএস ট্রানজ্যাকশান হয়, তাদের কিন্তু কোনো রকম ব্যাঙ্ক সিএসপি ছাড়াই কিন্তু এই হিউজ পরিমাণে কিন্তু এই এইপিএস ট্রানজ্যাকশান হয়। তারা কিন্তু সেভিংস অ্যাকাউন্টে সেই সমস্ত টাকার লেনদেন করেন। তো তাদের কিন্তু বলি যে আপনাদের একটি যে লিমিট থাকে পার এনাম যে লিমিট থাকে, সেই লিমিট ক্রস হয়ে গেলে কিন্তু আপনাদের টিডিএস বলে চার্জ কেটে নেওয়া হবে। যদি আপনার এই আইটিআর ফাইল করা থাকে, হয়তো টার্ন ওভার হয়তো আইটিআর ফাইলে আপনি দেখিয়েছেন যে 20 লাখ টাকার উপরে টার্ন ওভার দেখিয়েছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই টিডিএস আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হবে না। বা আপনি অনেক ক্ষেত্রে কী হয় এই অ্যাকাউন্টের সঙ্গে আপনি এই টিডিএস ফাইলের যে কাগজপাতি, তো এই অ্যাকাউন্ট সঙ্গেও কিন্তু এই টিডিএস আইটিআর, তো অ্যাকাউন্টের ক্ষেত্রেও কিন্তু আইটিআর ফাইল খুব গুরুত্বপূর্ণ একটি কাগজ এবং এটি খুব গুরুত্বপূর্ণ নথি ইনকাম প্রুফ হিসাবে। তো যাদের 5 লাখ টাকার নিচে ইনকাম, তাদের কিন্তু কোনোরকমভাবে ট্যাক্স পে করতে হবে না। 5 লাখ টাকার নিচে যাদের ইনকাম রয়েছে তাদের কিন্তু এই আইটিআর ফাইল আপনি করতে পারেন। আইটিআর ফাইল টোটাল প্রসেস কিন্তু কিভাবে করবেন আগে কিন্তু আমরা ভিডিও দিয়েছি। অথবা আপনি যদি কোনো কোম্পানির মাধ্যমে আপনাকে করতে, আপনি নিজে থেকে কোনোরকমভাবে আইটিআর ফাইল করতে পারবেন না। তার কারণ আপনি কোন ফর্মের আন্ডারে পড়ছেন সেটি কিন্তু আপনারা হয়তো ধারণা, এটি কিন্তু যারা চার্টার অ্যাকাউন্ট রয়েছেন তারাই কিন্তু এই সমস্ত তাদের এক্সপিরিয়েন্স রয়েছে, তারাই কিন্তু এই আমাদের যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানির যারা চার্টার্ড অ্যাকাউন্ট রয়েছেন তারাই কিন্তু ডিসাইড মানে কোন ব্যবসার জন্য কোন ফর্মটি অর্থাৎ কোন ফর্মের আন্ডারে পড়ছে বা কোন পার্টে পড়ছে, তাদের কিন্তু সেটি যারা চার্টার্ড অ্যাকাউন্টে কাজ করে তারাই কিন্তু বেশি, তাদের কিন্তু নলেজ রয়েছে। তো আপনি নিজে থেকে কিন্তু যদি অনেকে কী হয় যে ই ফাইলিং পোর্টাল থেকে কিন্তু অনেকে কিন্তু এই আইটিআর ফাইল করেন, তো তাদের কিন্তু এই ফর্মগুলো দেখবেন 16A বা যে সমস্ত ফর্মগুলো রয়েছে, তো ফর্ম 1, 2, 3, 4 বলে অনেক ফর্ম রয়েছে। সেই সমস্ত ফর্মগুলো আপনি হয়তো কোন ফর্মের আন্ডারে পড়ছেন আপনারা হয়তো জানেন না, হয়তো নিজে থেকে ই ফাইলিং থেকে করতে পারেন। তো সেই সমস্ত কিন্তু ভুল যদি আপনি আইটিআর ফাইল করেন, সেগুলো কিন্তু আপনাদের কোনোরকমভাবে কিন্তু পরবর্তীতে কোনোরকমভাবে কিন্তু সুরাহা পাবেন না। যদি আপনি প্রবলেমে পড়েন তাহলে কিন্তু কোনোরকমভাবে সেই প্রবলেমের সলিউশন করতে পারবেন না। আপনার যে চার্জগুলো কেটে নেবে সেগুলো কিন্তু কোনোরকমভাবে রিটার্ন পাবেন না। তো আপনি কোনো কোম্পানির মাধ্যমে থেকেও করুন বা কোনো চার্টার্ড অ্যাকাউন্ট যারা রয়েছেন তাদের মাধ্যম থেকেও করুন, তাহলে কিন্তু আপনি সঠিক গাইড পাবেন বা সঠিক ফর্মের আন্ডারে পড়ছেন সেটি কিন্তু আপনি বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা এই আইটিআর ফাইল নিয়ে টোটাল কিন্তু যে আলোচনা করলাম